তো তারই ধুতি, তারই গামছা। তবে সে কোথায় গেল দারোগা মশাই? গতকাল সকালবেলা একজন মাঝি এসে এই ধুতি গামছা দিয়ে গেছে এবং এজাহার করেছে যে বাবু দেখেন, রায়গঞ্জের ঘাটে নৌকা বাঁধিয়ে আমি রান্নার জোগাড় করছিলাম। এমন সময় রাত তখন আন্দাজ 1 প্রহর। দেখলুম কালো মতো লম্বা মতো একটা নৌক পাড়ের কাছে এসে এই ধুতি আর গামছা ছেড়ে রেখে জলে ঝাঁপিয়ে পড়ল। আমি ভাবলুম গিয়ে লোকটা বোধহয় আত্মহত্যা করবার জন্য ওই কাজ করেছে। তাই সঙ্গে সঙ্গে নৌকা খুলে জলে জলে ঘুরে তাকে কত খুঁজলুম বাপু, কিন্তু কোথাও তাকে ভেসে উঠতে দেখলুম না। তখন সেই ধুতি গামছা নৌকায় তুলে রেখে দিয়েছিলুম। এই যে বাবু, এই পুটুলিতে আপনারা রেখে দিন। কত জায়গায় যে তোকে খুঁজেছি তা ঠিক নেই। কারুর বাড়ির ঝিকে পথে দেখলেই আমি অমনি তার পিছু নিয়েছি, জিজ্ঞাসা করেছি, হ্যাঁ গো, রায়গঞ্জের মোক্ষদা গোয়ালিনী কোথায় ঝিগিরি করে তা কি জানো? কেউ বলতে পারেনি। পরদিন বিকালে যখন কামিনী ঝাড়ের আড়ালে দুজনের দেখা হলো, তখন ভজহরি কলা পাতায় জড়ানো এক টুকরো ভাজা মাছ বের করলো দেখে মোক্ষদা জিজ্ঞেস করলো, মাছ আনলি কোত্থেকে? আর 4 বছর তুই মাছ খেতে পারিসনি মোক্ষ। আহা, তোর কত কষ্ট হয়েছে বল দেখি, তাই তোর জন্য এনেছি। কোথায় পেলি? বামুন ঠাকুর আজ ভাতের সঙ্গে আমার যে মাছ দিয়েছিল সে মাছ আমি খাইনি, তোর জন্য নুকিয়ে রেখেছিলুম, নে খা। অল্প দূরেই একটা খাল ছিল। মোক্ষদা 4 বছর পরে স্বামীর প্রসাদ খেল। তারপর সেই খালের জলে হাত মুখ ধুয়ে এসে আবার গল্প করতে বসল। প্রায় প্রতিদিনই তাদের এভাবে মেলামেশা হতে লাগলো। প্রথম 2-4 মিনিটের বেশি দুজনে একসাথে থাকতো না। ধীরে ধীরে সাহস বেড়ে গেল। তখন অন্ধকার হয়ে যাওয়ার পরও তারা একইভাবে বসে থাকতো। তারা দুজন দুজনের বিরহ অবস্থার সম্পূর্ণ বর্ণনা একে অপরের কাছে ব্যাখ্যা করেছে।